ভিডিও চলতে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা সবাই বন্ধু বান্ধব মিলে ঘুরতে যাচ্ছি হলো জঙ্গলে, এবং আপনারা সাথেই ব্লগটি দেখতে থাকুন। এবং এই ব্লগের ভিতরে আমরা আপনাদের অনেক কিছু দেখাবো তালতলির ভিতরে আর কি। তো সবাই ব্লগটি দেখতে থাকুন। তো এটা হলো আমাদের গেএনসি গেট, এখানে আমি চাকরি করি। আর এলো তালতলি যাওয়ার রাস্তা, মির্জাপুর রোড। আর ওই সাইডে হলো যে খাল আছে। তো আমরা এখন বাজার করতে যাবো আর কি। এই যে খালটা দেখতে আছেন, এটা হলো গেমেন্সি কোম্পানির মালিকের খাল। তো এই যে তালতলি বাজার দেখতেই তো পাইতেছেন। তালতলি বাজারের সৌন্দর্য দেখছেন এখানে। তো আমরা এখান থেকে শাক কিনে নিয়ে যাবো, কলমি শাক। তো শাকের দাম জিজ্ঞেসে, কিন্তু কাকু আমারে বললো শাক বলে বিক্রি করা হয়ে গেছে, এই ধরনের শাক দিব না। তো ভাই কিনবো না। আর এই কাছে কাকুর কাছে শাক আছে। তো এখন এই কাকুর কাছে শাকের দাম জিজ্ঞেস করলো, কাকু বললো 3 মোটা শাক বলে 15 টাকা দিতে রাজি হয়েছে। প্রথমে সেও দাবি করছিল 3 মোটা শাক সে 30 টাকা দাম করছিল, পরে 15 টাকা দিতে রাজি হয়েছে। 3 মোটা শাক আমরা নিলাম 15 টাকায়। আর ওই যে পিছে মাছের বাজারটা দেখতে পাচ্ছেন, এটা হলো যে এখানে মাছ বিক্রি করে বিকেল বেলায়। তো আমাদের শাক কেনা শেষ, এখন আমরা যাচ্ছি। তো আমাদের এই সামনে যে লোকটি দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে খায়রুল। তালতলি রোডে আবার যে গেমেন্সির ম্যাচে যাচ্ছি আমরা এখন, কারণ এই শাক ম্যাচেই রান্না করবে। আর এই সামনের এই ভাইটি খায়রুল ভাই, সে ম্যাচেই থাকে। তারা 12 জন লোক 3 মোটা শাক দিয়ে বলে চলে, কেমনে চলে কে জানে। তো আমরা একসাথে চাকরি বাদা করি। এই যে গেমেন্সির ম্যাচ দেখতে পারতেছেন, এটা হলো সিনিয়র গো ম্যাচ, যেখানে আমরা হাঁটতেছি। ওই সম্পূর্ণ জায়গা হলো যে গেমেন্সির মুকুল সাহেবের। তো আমরা এখন সবাই মিলে জঙ্গলে যাবো, তো এর জন্য আমাদের বাকি বন্ধু বান্ধব গুলোরও ডাক দেবো। তো দেখি ওরা কি করতেছে, চলেন। এই যে দেখেন গেমেন্সির ভিতর ম্যাচের রুম গুলা। এই দেখেন একজন মোবাইল টিপতেছে, এই সাইডে 2 জন মিলে মোবাইল টিপতেছে, আর ওই একজন ঘুমাইতেছে। তো চলেন, যেটা ঘুমাই আছে ওটা ডাক দিই। আরে ঘুম দেখছেন, কাম করে একবারে শরীর শেষ। আসিফ, ওই আসিফ, ওই আসিফ, ওই মেলাও ভিডিও ভিডিও করে রাখি, চলে না। দেখেন ও আসলে ভিডিও কভার দিতে চাইতেছে না, কারণ খালি গায়ে। তো ভিডিও কভার চাইতেছে না কারণ ওর শরীর খালি গায়ে, জামা নাই এর জন্য। তারপরে আমি ভিডিও করছি। ও কিন্তু বাইরে খালি গায়ে হাঁটে, কিন্তু তারপরে ক্যামেরার সামনে এসে শরম পায়। তবে ওর নিয়ে একটা গান আছে, গানটা ব্লগের সামনে দেখতে পাবেন আপনি। এই যে বিলাল ভাই ভিডিও কভার চাইতেছে না, কারণ সেও শরম পাইতেছে। আর তো শার্ট পরতেছে, আর
প্যান্ট পাল্টাতে আছে আর কি। তো সো গাইস, ভিডিওটি দেখতে থাকুন। তো কি করতেছে দেখি, মোবাইলে ফেসবুকের না টিকটকের রিল দেখতেছে, টিকটক চালাইতেছে। আসলে টিকটক বাসীকে আমার রাগ ওঠে। টিকটকার গান কোনো দামই নেই। এই যে দেখেন চুলের কাটিং মারছে ছাড়াই, আর এর নাম। তো ওরা আমাদের এনে একটু মজা করলো আর কি, আমরা কিভাবে ভিডিও করি হেভি শুনে দেখলো, তা আমাদের একটু চাপা টাপা মাইরা দিলাম ওগুলোকে। আমি অনেক কথা বললাম আর কি, সবার সাথে ভালো মজা টজা করলাম। তো গাইস এখন আমরা সবাই রাস্তায় বের করছি জঙ্গলে যাইনি। একটা ব্লগ বানানো শুরু করে দেন, রিল ব্লগ বানিয়ে ছাড়াই দিবেন। ব্লগে কোনো কথা কইবে না, কথা কইবেন রুমের ভিতরে আইয়া মানে ভয়েস দিবেন। কোনো সমস্যা হলে ভিডিও করার জন্য সবাই বকা দেয়, আর ভিডিও করলে বলে অনেক অসুবিধা হয়, ফরম পাই। আমিও হয়তো নতুন ফরম পাই, রানিং ভিডিও আমি ছাড়বো আপনাদের মাঝে। আর একটা কথা কই, আমার ভিডিও যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন না সবাই সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে। আর ভিডিওটি ভালো এটা হলো শিখবার মার্কেট, আর ওই সামনে যে রোডটা গেছে এটা মজা রোড, আর এই গ্রামের জঙ্গলে কতগুলো মোজ দেখতে আছে। খালি ইউটিউবে সার্চ করবা, কি সার্চ করব, আসিফ টু কিলার লে সার্চ দিবা, পরে দেখবা কি কি বিষয় নিয়ে ভিডিও বানাও। এই আমি রে কি হলো, এই পাগল কি বিষয় আরে না, একটাই পর আরেকটা বলে। আমার 6000 ফলোয়ার আসলে এক বছরের বেশি 6000 ফলোয়ারই আছে, ফলোয়ার বাড়ে না। খালিল ভাই একটা গান গান। জগৎ সংসার কবে দিয়েছে, আর এই চ্যানেলে গাইস প্রতিদিন নতুন নতুন ভিডিও পাবেন। আমার এই প্রথম ব্লগটি কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। এটা লাগা না, এটা কাটিয়ে দেব। আরে না, এখান থেকে ক্যামেরাটা পুরো একে মোবাইলটা হাতে নিয়েছিল ওই লোকটা, মানে স্ট্যান্ডে লাগে বাজাইতে আসছিল, সেই অবস্থায় ভিডিও করছি। তবে আমার যে স্ট্যান্ডটা কিনছি স্ট্যান্ডটা নর্মাল, বিষয়টা ভালো না। এই যে কাজ দেখতে পারতেছেন, তো একটু বেশি মজা করতেছে আর কি। আর এই রাস্তায় অনেক কাদা, মানে এতই কাদা যে আওয়াজ যায় না এখান থেকে। তো আমরা যেখানে যাইতেছি সেটার নাম হলো গজরি বন। তো আর কি বলতেছে, তো এখানে রাসেল ভাইপার আছে কিনা সেই নিয়ে আর কি সবাই ভয় পাইতেছে, যে রাসেল ভাইপার সাপটি আবার আছে কিনা। তো এখানে রাসেল ভাইপার নাই। তো সবাই মজা করতেছে অনেক, আমার এ নিয়েও মজা করতেছে যে আমি কি ভিডিও বানাই, কেন মানুষ হাসাহাসি করে। তোরা দেখুন কি সুন্দর ছবি তুলতেছে, আর ওরা প্রতিদিন এখানে এসে ছবি তোলে, অনেক ছবি পোস্ট নেয়।
হ্যালো এভরিওয়ান, তোমাদের বিলাল ভাই কিছু বলবো, তো বলেন ভাই। আরে ডাইরেক্ট ভিডিও চলতেছে, সো গাইস মানে সবাই একটু দেখতে থাকুন। কিছু বলেন। এই যে কেন একটা প্রশ্ন জিজ্ঞেস করছিলাম কিন্তু উত্তরটা দিতে পারেনি। খায়রুল ভাইও বলছিলাম কিন্তু সে উত্তরটা দিতে পারেনি। তো সবাই ছবি উঠানোর কাজে ব্যস্ত, দেখতে পারতেছেন তারা আসলে ছবি ভাই এই কারণে ছবি উঠাইতেছে। দেখেন ছবি উঠানোর মডেল, কারোর কাছ থেকে ছবি মডেল শিখেছিলাম। তো ভিডিও দেখেন আমাদের সাথে কথা বললাম, ছবি উঠাইতেছে সেই সুন্দর করে। ঠিক আছে তো গাইস, তো খুব খুশি, 3 জন মিলে ওর সাথে ছবি তুলতেছিল। দেখতেই পারতেছেন আমরা বর্তমানে কোথায় আছি, মানে কি উড়াইতেছে একটু দেখি। তো বাগানটি দেখতে আছেন কত বড়, বিশাল বড় একটা গজুরি বন। এখানে মাঝে মধ্যে শুটিং করা হয়। আর এইখানে ওরা কি জানি দেখছিল, মানে কি একটা জানি দেখে তারপরে এটা খোঁজাখুঁজি করতেছে। ও না, ওরা খোঁজাখুঁজি করতেছে না, আসলে ওরা কিছু একটা এখান থেকে নিতেছে। আপনার হতে চেনেন লজ্জাবতী গাছ, সেইগুলো আর করে নিতেছে। এই যে দেখেন সবাই ছবি তুলতেছে, কিন্তু এখানে সবার ছবি তুলতেছে কিন্তু কেউ আমার ছবি তুলতেছে না। তো বিষয়টা খারাপ লাগলো। তা আমার ছবি তুলে লাভ নাই, কারণ আমার যে ক্যামেরা ধরছে ক্যামেরাম্যান, সেই সব ভিডিও গুলো করে দিতেছে। তো এখন সবাই মিলে একটা গান গাই মোট চিন্তা করছি। তো গান গাই বলে যে আসিফ, আর আমরা সবাই পাশে সবাই তালে দিব। তোর জীবনের অভিশাপ না হয় আগর বাতির ধোঁয়া দেখে পাস না রে তুই ভয়। লাশের ঘানাজ সইবি কেমনে, চোখের কোণে ছুরমা মুছে রাখিস যতনে। লাশের ঘানাজ সইবি কেমনে, চোখের কোণে ছুরমা মুছে রাখিস যতনে। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের ব্লগটি এখানেই শেষ, এবং দেখা হবে নেক্সট ব্লগে। এবং গাইস আমার চ্যানেলটি নতুন, তাই সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাই পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।